দেবজিৎ ও সত্যজিৎ, আরএফডিএল ইস্ট বেঙ্গল। এবার একটু আবার ইস্ট বেঙ্গলে আসা যাক, একটু ফুটবলে আসা যাক। তো আজকে আরএফডিএলে একটা ম্যাচ হলো, প্রথম ম্যাচ এই মরশুমের আরএফডিএলের ইস্ট বেঙ্গলের। তো সেই ম্যাচের যখন আমি টিম স্কোয়াডটা দেখলাম, তো তখন আমার একটাই উদ্দেশ্য ছিল যে দেখব যে দেবজিৎ রায় আজ কেমন খেলে। কেননা বাকি যাদের নাম দেখলাম, দেখেই বুঝলাম খুব একটা, আমি আগে লিখেছিলাম, মানে যখন স্কোয়াড বেরিয়েছিল আমার চ্যাট ফোরামে লিখে দিয়েছিলাম যে যদিও অন্তত একটা ছেলে পাওয়া যায়। তো তারপর ম্যাচটা হচ্ছিল, আমি কাজ করতে করতে দেখছিলাম, তো সাথে সাথে খুব একটা কিছু লিখিনি। তারপর মানে দিনের শেষে, কর্মদিনের শেষে পুরো ম্যাচটা রেকর্ডিং দেখা শুরু করলাম। তো দেখতে দেখতে এত ঘুম পেয়ে যাচ্ছিলো, তো তখন আমি কী করলাম, আমি বিভিন্ন এখন বাজারে যেসব খবর চলছে, এসআইআর নিয়ে চলছে, এই সেই সমস্ত কিছু শুনতে শুনতে দেখছিলাম ম্যাচটা। কারণ ম্যাচটা একটা কেজি ফুটবল বলে একটা ছেলে রেকর্ড করেছিল। তো ওর কমেন্ট্রি যেটা দিচ্ছিল খুব উল্টোপাল্টা কমেন্ট্রি দিচ্ছিল। তাই আমি এটা আরও বিরক্তিকর, এক তো ম্যাচ বিরক্তিকর হচ্ছে, তার মধ্যে ছেলেটা বিরক্তিকর কথাবার্তা বলছে। তাই আমি ওর ভয়েসটা মিউট করে দিয়ে শুনতে থাকলাম। অনেক কিছু মজার মজার জানতেও পারলাম। একটা তো খুব ভালো জানলাম যে, যেটা আমি বলে আসছিলাম অনেকে, যে সুপ্রিম কোর্ট থেকে চ্যালেঞ্জ করেছে যে সফটওয়্যারটা দিয়ে এসআইআর হচ্ছে। বলছে যে এসআইআরে যে একটা সমস্ত কিছু একটা তো স্কোপ আছে। তো বলছে যে এসআইআরের যে নিয়মকানুন আছে সেখানে শুধু তিনটে কন্ডিশনেই একজনের নাম ভোটার তালিকা থেকে সরানো যায়। এক নম্বর কি, যদি সেই ব্যক্তি মারা গিয়ে থাকে। দু নম্বর কি, যদি ডুপ্লিকেশন থাকে, মানে একজনের নাম ধরুন বাংলায় আছে আর বিহারে আছে, তো দু জায়গায় থাকতে পারে, তো ডুপ্লিকেট হলে নাম কাটা যাবে। নাম্বার থ্রি কি, যদি সে স্থানান্তরিত হয় বা রিলোকেট করে, ধরুন কলকাতায় আছে, সে অন্য জায়গায় চলে গেল বা দেশের বাইরে চলে গেল, এই ধরনের কেসে। এছাড়া আর কোনো কারণে কারোর নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না। মানে আপনি সন্দেহ করতে পারেন না যে তুমি নাগরিক কি নাগরিক নও। কেন না, সেটা ইলেকশন কমিশনের এখতিয়ারভুক্ত নয়, তার স্কোপে পড়ে না, তার জুরিসডিকশনে পড়ে না। তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র শুনছিলাম আর খেলাটা দেখছিলাম। এবার দেবজিৎ ও সত্যজিৎ কেন বলছি, দেবজিৎ রয় বোধহয় প্রথম 45 মিনিট ছিল, কেননা দ্বিতীয়ার্ধকে দেখতে পেলাম না। দ্বিতীয়ার্ধে অ্যান্ড্রুজ বলে ছেলেটা নামলো। গত বছর অ্যান্ড্রুজকে নিয়ে আসা হয়েছিল। মানে এত বাজে প্লেয়ার আমি খুব কম দেখেছি। কী করবে কিছুই জানে না। ডিফেন্সে সোনাম বলে ছেলেটা, সে তো হাওয়া গোয়া ল্যাবা, কোত্থেকে ধরে এনেছে জামশেদপুর থেকে, মানে জামশেদপুর এফসির ছিল। তাকে আমি কলকাতা ফুটবল লিগেই দেখে আটকে উঠেছিলাম। তো তার পেছনেও এখন ওই আমাদের সিংটো বাবু খুব মানে তাকে করে জঘন্য, মানে বসে দেখা যায় না, আমি ঘুমিয়ে পড়ছিলাম, ওর গায়ে গিয়ে পড়ে আসছে। তো এবার দেবজিৎ রায় সম্পর্কে আসি। তো জানি না এই মুহূর্তে কে কোচ, বোধহয় অর্চিষ্মান ছেলেটি। গত বছর একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা ছিলাম, বিনো জর্জ কোচ নাকি অর্চিষ্মান কোচ। মানে কেউ বিনোকে গালাগাল দিলে বলছে না এটা অর্চিষ্মান, কেউ অর্চিষ্মানকে বলে না বিনো। তো এই বছর খুব সম্ভবত যা দেখে মনে হচ্ছে 25 কোচ, এত বাজে কোচ খুব কম দেখা গেছে। মানে ইউথ ডেভেলপমেন্টে মানে বিনোকেও ছাপিয়ে যাচ্ছে। মানে বিনো তো জঘন্য, অতি জঘন্য। মানে খেলায় মানে মানে মাঝে মধ্যে মনে হচ্ছে এটা ভলিবল খেলা হচ্ছে, বল টল তুলে দিচ্ছে যেখানে সেখান থেকে তুলে দিচ্ছে। তো এরকম যখন বাজে খেলা হয় না, তো তখন কোনো প্লেয়ারকে ইভ্যালুয়েট করা খুব কঠিন হয়। এবার আমার মনে পড়লো সত্যজিৎকে, মানে আমাদের সত্যজিৎ রায়কে, দেবজিৎ রায়, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের একটা ইন্টারভিউ আমার মনে পড়লো, এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। সত্যজিৎ রায় যখন নায়ক সিনেমাটা তৈরি করে, অবশ্যই সেটা উত্তম কুমারকে মাথায় রেখে তৈরি করা, কিন্তু উনি উত্তম কুমারকে নিয়ে কাজ করবেন কি না সেটা জানার আগে উনি বলেছিলেন যে ওনার এটা জানা খুবই প্রয়োজন ছিল যে উত্তম তো হিরো, কিন্তু ও কত ভালো নায়ক বা অভিনেতা সেটাও জানা খুব দরকার ছিল। তা বললো যে আমি উত্তমের বেশ কয়েকটা সিনেমা পরপর দেখলাম। দেখার পর আমি বুঝতে পারলাম না যে উত্তম ভালো অভিনেতা না মন্দ অভিনেতা। কেন বুঝতে পারলাম না, সত্যি তাই ব্যাখ্যা দিচ্ছি। বলছে অনেক সময় পরিচালক খুব ভালো হলে সিনেমাটা এমনভাবে তৈরি হয় যে সবাই ভালো অভিনয় করে, বোঝা যায় না যে কে সত্যিকারে ভালো অভিনেতা কে নয়। খেলায় দেখবেন ওই
মানোলো বলে যে ব্যক্তিটি কোচ এই মুহূর্তে গোয়ায়, সে যখন হায়দ্রাবাদে ছিল সে সবাইকে মোটামুটি একটা দাঁড় করিয়ে দিত। আপনি বুঝতে পারবেন না মানোলোর খেলা দেখলে যে এই প্লেয়ারটা ভালো, একে কি নিয়ে আসবো। এরকম অনেক বেশ কিছু প্লেয়ার ছিল। তো আমি তখন বলেছিলাম, যখন মানে আমাদের চ্যাট ফর্মে আলোচনা, তো ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। আমি বললাম না, ওকে আনলে কিন্তু হয়তো ইস্টবেঙ্গল ভালো নাও খেলতে পারে, কেননা মানোলো ওইভাবে এটা তৈরি করে নিত যে প্রচুর ডিরেক্টর আছে তারা নন অ্যাক্টরদের নিয়ে ভালো ভালো কাজ করে। আপনারা ইরানিয়ান সিনেমাতে দেখবেন মাজিদি তো খুব করে, প্রচুর নন অ্যাক্টরদের নিয়ে কাজটা করে নেয়, তার আলাদা টেকনিক আছে। এটা নিয়ে আগেও আলোচনা করেছি, ভবিষ্যতে কোনো দিন আলোচনা করব। তো উত্তম কুমার বললো যে, আমি তখন ঠিক করলাম যে না, এ তো ঠিক বোঝা যাচ্ছে না উত্তম কেমন। তো আমি কিছু বাজে বাংলা সিনেমা দেখা শুরু করলাম, মানে যেগুলো খুব বাজে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে ডিরেক্টর স্ক্রিপ্ট টিপ খুব বাজে। তো বললো, আমি সেই সিনেমাগুলো দেখে তারপর আমি নিশ্চিত হলাম যে উত্তম অতি দক্ষ সুদক্ষ অভিনেতা, মানে খুব স্কিলফুল অ্যাক্টর। কেন বলছে, এত বাজে অভিনয় মানে সিনেমাটা বানিয়েছে ডিরেক্টর, কিন্তু তার মধ্যেও দেখলাম উত্তম বেশ ভালো কাজ করেছে, এবং সেটা তখনই সম্ভব যদি কেউ পার্সোনাল লেভেলে খুব ভালো অ্যাক্টর হয়, মানে স্কিলফুল অ্যাক্টর। তো আমি দেবজিৎ রায়ের খেলাটা মানে এত মানে কোনো খেলা তৈরি হচ্ছিল না, বল দেওয়া নেওয়া কিচ্ছু হচ্ছিল না। তো সেখানে দেবজিৎ রায় নাম্বার 9 খেলছে, তো সে কেমন খেলোয়াড় বোঝা খুব কঠিন এই ক্ষেত্রে। তো আমি দেখছিলাম ওর মুভমেন্টটা কেমন, যতটা দেখা যাবে। ওটা তো ওই কেজি ফুটবল তো তার মোবাইলে ধরেছে, সে ডান দিক বাদিক এদিক করে বেড়াচ্ছে, খুব বাজে ক্যামেরা ধরছিল সে। আজকেও এমনি সময় ভালো তোলে, আজকে জানি না কেন তো বাজে তুলেছে। তার মধ্যে যতটা ওর মুভমেন্ট সেটা বোঝার চেষ্টা করলাম, বা বলটা পেলে ও কত তাড়াতাড়ি বলটা প্রসেস করছে, মানে কত তাড়াতাড়ি বলটা কন্ট্রোল নিচ্ছে এবং সেটা প্রসেস করছে মানে কি, সে বলটা নিয়ে ও কাকে দেবে, কোথায় কোন দিকে দেবে, কত অল্প সময়ের মধ্যে বলটা রিলিজ করবে বা বলটা হোল্ড করবে, সেইটা বোঝার চেষ্টা করছিলাম। তো দেখলাম না, ওর তরফে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, আমি গোটা 45 মিনিট ধরে খেলা ফলো করেছি, অল্প কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ও সঠিক কাজটা করেছে। মানে এইটা দেখা খুব দরকার যে গোটা 45 মিনিট ধরে যখন যখন ওর কাছে বল গেছে বা ওর দিকে বলটা মুভমেন্ট গেছে, ওর রিয়াকশানটা কীরকম। তো বেশি আমি বলবো না যে 100% টাইমস ও ঠিক করেছে, কিন্তু বেশিরভাগ টাইমে, হিউজ মেজরিটি টাইমে ও কিন্তু ঠিক কাজটাই করেছে। যেটা ওই যে বললাম, ওই একটা খারাপ সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন অ্যাক্টর কতটা ভালো। তো দেবজিৎ রায় কিন্তু 45 মিনিট ধরে আমি যে দেখলাম, ওর ওই মানে যথেষ্ট ভালো খেলেছে, মানে যতটা সম্ভব এই পরিস্থিতিতে যেখানে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, জঘন্য একটা টিম কম্বিনেশন খেলা হচ্ছে। তো দেখা যাক এই কবে এই ধরনের কোচদেরকে বদল করা হবে। মানে অতি জঘন্য জঘন্য কোচ। একটা সময় যখন আমি বলতাম বিনো জর্জ খারাপ কোচ, অনেকে বলতো এই ইনি ইনি কিন্তু প্রাদেশিক। তারপর এরা রিয়ালাইজ করলো, না তো এ তো শুধু একে বলছে না, ওকে বলছে, তাকে বলছে, বাঙালিকেও বলছে। তারপর তাহলে এটা ওটা ঘেটে গেল, এটা ওটা অনেক নতুন নতুন অ্যালিগেশন আসতে শুরু করলো। তারপর দেখছি না, কোনো অঙ্কই আর কাজ করছে না। না, অঙ্কটা খুব সহজ, ভালো কোচ হলে, অ্যান্থনি অ্যান্ড্রুসকে তো বলছি, সে তো অ্যান্থনি অ্যান্ড্রুস খ্রিস্টান, বিনো জর্জ খ্রিস্টান। অ্যান্থনি অ্যান্ড্রুস কেরালা থেকে, বিনো জর্জ কেরালা থেকে। বিনো জর্জকে কেন আমি বলি যে অতি অদক্ষ কোচ, অ্যান্থনি অ্যান্ড্রুসকে কেন প্রশংসা করি, ঠিক না? একজন টুপি পরে একজন পরে না বলে নাকি, একজন হ্যাঁ হ্যাঁ করে নাচে একজন নাচে না বলে নাকি। চলো, ভালো থাকবেন।